জানেন না? আকাশ জয় করে এসেছে নাসার মহাবিজ্ঞানী একটা মেয়ে। কেউ জানেন? কেউ জানেন না? কি সর্বনাশ, সারা পৃথিবী জেনে গেল, তোমরা জানো না? হ্যাঁ, নাম ছিল সুনিতা। ভুল বলছি? টিভিতে দেখেননি কদিন আগে? একটা মেয়ে ছেলে 9 মাস আকাশে ছিল, সবাই ছেড়ে দিয়েছিল, সে মরে গেছে, কিন্তু ভারত সরকার 9 মাস পরে তাকে নামিয়ে এনেছে। সে কে জানেন? বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, নাসার মহাবিজ্ঞানী সুনিতা। যখন নেমে এলো, তাকে প্রশ্ন করা হলো, আপনি ওই যে শূন্য আকাশে এতদিন কিভাবে বেঁচেছিলেন, কার ভরসায় ছিলেন? সঙ্গে সঙ্গে একটা গীতা আর একটা গণেশের মূর্তি বার করেছে এই সুনিতা। এটা কাগজেও দেখেছি, আপনি দেখেছেন, এবং টিভিতেও দেখেছেন। সুনিতা ওই গীতা আর গণেশের মূর্তি বার করে বলছেন যে আমি বেঁচে ছিলাম না, গীতার গণেশ আমাকে বাঁচিয়ে রেখেছিল। ভাবতে পারেন? ভাবতে পারেন কেউ? এহেন মহাবিজ্ঞানী ঈশ্বর বিশ্বাস করে, আর আমাদের মধ্যে দুই একটা চিটিং বাজ, চরিত্রহীন লম্পট, সে তো করে না, আরো যদি কেউ করে শালারা করতেও দেয় না। রাধে রাধে। সত্যি কথা বলছি, মুসলমানদের বাচ্চাগুলো ছোট্টবেলা লুঙ্গি আর টুপি পরে রাস্তায় হাঁটে, আর তাদের মুরব্বীগুলো তাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে, কর বাবা কর, তাদেরকে সম্মান জানায়। আর আমাদের হিন্দুদের মেয়েরা কিংবা ছেলেরা যদি গলায় মালা দেয়, আমাদের হিন্দুদের মধ্যে কিছু চিটিং বাজ বুড়ো আছে, কিছু মূর্খ মাল আছে, তারা বলে এই বয়সে গলায় মালা দিলি, আমি শালা জমের বাড়ি যাচ্ছি, আমার সঙ্গে তুই চল। হিন্দুদের অবস্থাটা এমনই, সনাতন ধর্মের অবস্থা এমন, এরা করবে না, করতেও দেবে না। ও জমের বাড়ি যাবে, আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে, বুঝলেন? কালকে একাদশী আসছে, পরশু দিনও একাদশী আছে। একাদশীতে অনেক সময় মাংস খাচ্ছি, আমি প্রশ্ন করছি একাদশীতে মাংস খাও? বলে মন আত্মা হচ্ছে ভগবান, আত্মা যা চায় গিলে যাও তাই, আত্মা ভগবান। এগুলো অসভ্যদের কথা নয় কে? কথা নয় কে? বলুন, আত্মা চায় না। মানুষের আত্মা হলো 5টা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মা, রামেশ্বর। 5খানা আত্মা। ভূতাত্মা কুখাদ্য খায়, আর পরমাত্মা হরি নামামৃত সাধন করে। ভাবতে পারেন? এহানা ব্যক্তিগুলো ঈশ্বর বিশ্বাস করে। কেন করে শুনে যান। তারা বিশুদ্ধ লেখাপড়া শিখেছে, আর যারা ভগবানকে বিশ্বাস করে না, এরা অশুদ্ধ লেখাপড়া শিখেছে। এদের লেখাপড়াটা অশুদ্ধ, আর যারা ঈশ্বর বিশ্বাস করে তাদের লেখাপড়া হলো বিশুদ্ধ। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন মঠ, গৌড়ীয় মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, এবং পাটবাড়ি সমাজবাড়ি মঠ, এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা কায় মনোবাক্যে ঈশ্বর বিশ্বাস করে। একজন মহান ব্যক্তি, পরমাণু বোমার সঙ্গে যিনি সংযুক্ত ছিলেন, এপিজে আব্দুল কালাম, মুসলমানের ছেলে, ইনি আনন্দবাজার পত্রিকায় লিখেছিলেন যে আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন মহাবিজ্ঞানী প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি মহাশয়, তিনি বলছেন আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তিগুলো ঈশ্বর বিশ্বাস করে, কিন্তু আমাদের সনাতন ধর্ম হিন্দুদের মধ্যে কিছু কিছু ফার্স্ট ক্লাস চিটিং বাজ আছে, তারা তো করে না, আপনি করবেন, আপনাকে করতেও দেবে না। আজে বাজে ভাষা বলে আপনার মনটাকে নষ্ট করে দেবে। আর এই জাতীয় কীর্তনিয়া ভাড়া করে এনে এই হিন্দুরা কীর্তন দেয়। কিছু কিছু কীর্তনিয়া মার্কেটে উঠেছে, তারা হিন্দু ধর্মের কীর্তন গায় আর সংসার চালায়, আর আসরে দাঁড়িয়ে কৃষ্ণ নিন্দা করে, রাধা নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, ব্রাহ্মণ নিন্দা করে, আর সেই সব জানোয়ার এনে আমাদের হিন্দুরা কীর্তন দেয়। কেন এটা হয়? কেন? সে বলে কি তুলসীর মালা পরার চেয়ে বেগুন গাছের চাষ করা ভালো, তাই নাকি? তুলসী যদি প্রকৃত তুলসী হয়, সাপে কামড়াবে না, বজ্র আঘাতে মৃত্যু হবে না। লিখে রাখুন আপনি, আমি চ্যালেঞ্জ করছি। তুলসী, প্রকৃত তুলসী, গাছের তুলসী কেটে নিজে গলায় পরে সাপের গায়ে হাত দেওয়া, আপনাকে কামড়াবে না, চলে যাবে, বজ্রপাতে মৃত্যু হবে না।
কিন্তু এদিন বলছে, আমি ইউটিউবে দেখছিলাম যে হ্যাঁ তা যদি মরণ না হয়, এইটা একটা মেয়ে ছেলের গলায় মালা ছিল, সে মরে গেল কেন? আপনি জানেন এখন মালা কত বিক্রি হচ্ছে? এখন বাঁশের কুঞ্চির মালা হচ্ছে, জানেন? ছোট সরু কুঞ্চি মেশিনে ফেলে মালা তৈরি করছে। ও তো তুলসীর মালা নয়, ও তো বাঁশের মালা। আপনি গলায় পরে সাপে কামড়াবেন না কেন? প্রকৃত তুলসীর মালা পরুন, তুলসীর পাতা চিবিয়ে খান, আপনার রোগ ভালো হয়ে যাবে। তুলসীতে চুলকুনি ভালো হবে, তুলসীতে সর্দি ভালো হবে। বিজ্ঞানীরা হাজারবার রিসার্চ করে তুলসীকে প্রাধান্য দিয়েছেন, যার জন্য বৈষ্ণবেরা তুলসী মাকে প্রাধান্য দেন। আর ও বলে কি বেগুন গাছ চাষ করা ভালো। তুলসীর কত গুণ, আর বেগুন মানে কি? বেগুন মানে কি বলুন? বেগুন মানে কি বলুন? বলুন বেগুন, যার কোনো গুণ নাই। বেগুনের গুণ নাই বলবো না, বেগুনের গুণ আছে, চুলকুনি গুণ আছে, আছে না? আপনি বেগুন খাবেন, যার চুলকুনি নাই তারও চুল খাবে। কিন্তু তুলসী আপনার চুলকুনি বন্ধ করে দেবে, সেই তুলসী। যাই হোক মা, এখনো যদি চৈতন্য না জাগে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে হিন্দু জাতির বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ডাক্তার হয়েছে, নেতা হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু এদের এখনো চৈতন্য হয়নি। তাই আমি আশীর্বাদ করছি তোদের চৈতন্য হোক। হিন্দুদের চৈতন্য বড় অভাব মাগো। তাই যাই হোক, আর কথা নয়, এইবার মা যশোদা গোপালকে নিয়ে গেছে। ওগো যোগী, আমার গোপালকে ঝাড়িয়ে দাও। পঞ্চানন বলল, মা গোপালকে মাটিতে বসিয়ে রেখে তুমি সরে যাও, আমি ওকে মন্ত্র দিয়ে ঝাড়াচ্ছি। আর যেই সরে গেছে, পঞ্চানন গোপালের কানে মুখ দিয়ে বলছে, রাধে রাধে, জয় রাধে রাধে। যেই রাধা নাম বলেছে আর গোপালের কান্না ভালো হয়ে গেছে, যশোদা চমকে উঠেছে। ও বাবা, এত কিছু করলাম ভালো হলো না, আর ও ও ও গোসাই কি বললো, টুপ করে কানে ভালো হয়ে গেল। ছুটে এসেছে যশোদা, ও গোসাই, ও যোগী, তুমি তো অনেক কিছু জানো, আমার গোপালে হাত দেখতে পারো? এই বৌমা, এই লাল বৌমাকে ধরো, বসো। হ্যাঁ, তাহলে কি হলো? কি বলছিলাম? দেখো তো আমার গোপালে হাত, দেখো তো, আস্তে হাত দেখে দেখো তো হাতে কি লেখা আছে। শিব হাতখানা গোপালে হাত ধরে বলছে, মা গো, তোমার গোপালের হাতে তো অনেক দোষ। কেন? তোমার গোপালে 16,108টা বউ। উরি বাবা! যশোদা বলছে, এত মেয়ে সাপ্লাই করবে কে? এত মেয়ে বিয়ে হবে, ওর কাপড় দেবে কে? আস্তে আস্তে মনে পড়ে এই একটা কথা আছে, হিন্দুদের ভগবান 16,108টা বউ, ওরা আবার ভগবান বলে। চিটিং বাজেরা বলে, চিটিং বাজেরা। আমি তাদের বলবো, বলুন তো, যখন কৃষ্ণ 16,108টা মেয়ে বিয়ে করেছিল, এগুলো কার মেয়ে ছিল, কার বউ ছিল কেউ জানেন? ভগবান নিজের কৃষ্ণের অঙ্গ থেকে স্ফুলিঙ্গ নারী শক্তি তৈরি করেছিলেন, করে নরকাসুরের ঘরে রেখেছিলেন। নরকাসুরকে হত্যা করে তাদেরকে বিবাহ করেছিলেন। 16,108খানা ঘর বেঁধেছিলেন, আর 16,108টা রমণী, আর 16,108টা কৃষ্ণ হয়েছিলেন। নারদ বলেছিল, কৃষ্ণ তোমার এতগুলো বউ, আমার বউ দিলে না কেউ। নারদ বলল, কৃষ্ণ বলল, তাহলে আমার দুই একটা বউ তুই নিয়ে যা। বলো, তাহলে নিয়ে যাই। বলে, যা, তবে হ্যাঁ, আমি যে ঘরে থাকবো না সেই ঘর থেকে নিয়ে যাবে। নারদ প্রথম ঘরে ঢুকতে গিয়ে তাকে দাঁড়িয়ে আছে, দাঁড়াও। আর এক ঘরে গেছে, সেখানে দাঁড়িয়ে আছে। আর এক ঘরে গিয়ে দেখে সেখানে দোল খাচ্ছে। আর এক ঘরে গিয়ে দেখে এক ছাড়া রোল খাচ্ছে। এক ছাড়া রোল বোঝেন না? ডিম ছাড়া রোল খাচ্ছে। এখন ভক্ত যদি ভগবানকে ডাকে, প্রণাম করতে হবে। নারদ যতবার কৃষ্ণকে প্রণাম করছে, ততবার ঘরে যে কৃষ্ণ দেখছে। 16,108 বার যদি উঁচু নিচু করে প্রণাম করে, তার মাজার অবস্থা কি হয়? নারদ বলছে, প্রভু আর পাচ্ছি না, যে ঘরে যাচ্ছি তুমি সেই ঘরে আছো, প্রভু তুমি কি সব ঘরে থাকো? কৃষ্ণ বলছে, নারদ, আমি ছাড়া ঘর থাকে না, ঘর ছাড়া আমি থাকি না। এখানে যত ঘর আছে
সব ঘরে কৃষ্ণ আছে। কৃষ্ণ যদি চলে যায় এই ঘরের কোনো অস্তিত্ব থাকবে না, ফুলে মোটা হবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ঘর আছে, আমি আছি, আমি আছি তাই ঘর আছে, আমি থাকবো না, এই ঘর আর থাকবে না। মাগো, এই হর আর হরির মিলন হলো, দেখা হলো। এই লীলায় গোবিন্দ বলেছিলেন পঞ্চাননকে, মহাদেবকে, মহাদেব আমি কথা দিচ্ছি, তুমি অদ্বৈতাচার্য হয়ে, কমলাক্ষ পণ্ডিত হয়ে নবদ্বীপে শান্তিপুরে যাও, আর আমি গৌর হয়ে নবদ্বীপে সচিমায়ের ঘরে যাব। তুমি তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে যাদবাই, মাধবাই, কেশবাই, নব বলে ডেকে ডেকে আমাকে নিয়ে যাবে। আমি যে অদ্বৈতাচার্যের কৃপায় নবদ্বীপ ধামে যে মধুমাকা কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে বিকিয়ে দেব। এই সেই কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপ এসেছেন। এসে দেখছেন নাম করতে করতে পূর্ব দিগন্তের সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। তাই ডাক দিয়ে বলছে, অভিরাম অভিরাম, এইবার চলো ঘরে ফিরে যায়। আমারও জননী রহে পথ পানে চাইয়া, আমারও জননী রহে পথ পান চাইয়া, আসিবার বেলে কত কহিল কাঁদিয়া, আসিবার বেলে কত কহিল কাঁদিয়া, পুরো বলিলার ভাব মনেতে করিয়া, ভাব মনেতে করিয়া, বাসুদেব ঘোষ হাসে সে ভাব দেখিয়া, আর বাসুদেব ঘোষ হাসে সে ভাব দেখিয়া, বাসুদেব ঘোষে হাসে সে ভাব দেখিয়া, আর বাসুদেব ঘোষ হাসে সে ভাব দেখিয়া, আনন্দবার ধরে না গো, আনন্দবার ধরে না গো, বাসুদেব ঘোষের প্রাণে, বাসুদেব ঘোষ প্রাণ, প্রেমানন্দে হরি বলে, হরি বলে, আনন্দবার ধরে না গো, আমার বাসুর প্রাণে আনন্দ ধরে না গো, ও আমার বাসুর প্রাণে আনন্দ আর ধরে না, বাসু ঘোষে বাসু ঘোষে মনেতে পড়িল রে, বাসু ঘোষের মনেতে পড়িল রে, বাসু ঘোষে মনেতে পড়িল রে, মনেতে পড়িল রে, আমার বাসু ঘোষের মনেতে পড়িল রে, বাসু ঘোষে মনেতে পড়িল রে, বাসু ঘোষের মনেতে পড়িল রে, বাসু ঘোষে মনেতে পড়িল রে, বাসু ঘোষের মনেতে পড়িল রে, আমার বাসু ঘোষের মনে পড়ে।
স্বরূপ গোপবেশ বেণু কর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এখানে সবাই চরণে আমি করি কোটি নমস্কার। সবাই মিলে চরণ ধুলি দেহ মস্তকে विलासिनी राधा रानी की, वृंदावन धाम की, श्री कृष्ण के हिताई गौर हरि बोल। मेरा विषय गौर चंद्रिका शेष नवद्वीप लीला शेषे আমরা একটু বৃন্দাবন লীলা আস্বাদন করব। সীমিত টাইম, সামান্য টাইম। এই বৃন্দাবন লীলা যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গৃহে গমন লীলা। এই আস্তে আস্তে। ভগবান সকালবেলা ধেনুবৎস নিয়ে বনে এসেছেন, এখন সন্ধ্যা হয়েছে, গৃহে ফিরে যাবে। একে বলা হয় গৃহে গমন লীলা। এই লীলাটির আরেক নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। জানি তাই? আস্তে 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 পালা শুনবার আগে, লীলা শুনবার আগে একটু লীলার তত্ত্ব জানতে হবে, নইলে লীলা শুনে সুখ হবে না। আমি আপনাদের বলছি, মন দিয়ে শুনুন, মা কথা বলবেন না, কেউ কেউ কথা নয়, কথা শুনুন। এই ভুল ব্যাখ্যাগুলো আপনাদের শোনা উচিত। আমরা জানি যে কৃষ্ণের 9 লক্ষ গরু ছিল। কতটা বললাম? কত বললাম? জোরে বলুন। 9 লাখ। আচ্ছা আপনারা বলুন, 9 লক্ষ গরু ওই ছোট্ট একটা বাচ্চা চড়াতে পারে কি? এটা কি বিজ্ঞানসম্মত যুক্তি? না। শুনে নেন, কথা বলবেন না কেউ, চুপচাপ শুনুন। ভাগবতে বলছেন, স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধার নাই কোনো বিরাহ জ্বালা। মানে
কৃষ্ণ গরু চড়ায়নি, রাধা কৃষ্ণ বলে কাঁদিনি। তাহলে এই গরুগুলো কি? এই গরুগুলো কাকে বলা হয়? 9 লক্ষ গরু যদি গোপালের থাকতো, তার বাবের কত লক্ষ গোয়াল বাড়ি ছিল এগুলো জানা? কথাগুলো বলি, একটু মন দিয়ে শুনুন। এখানে অনেক বাবারা আছেন, পেছন দিকে অনেক বাবা বসে আছেন। আমি দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমার ইচ্ছা, বহু দূর থেকে মানুষ এসেছেন কিছু পাওয়ার আশায়। সনাতন ধর্ম যে মধুর ধর্ম, হিন্দু ধর্ম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই শ্রেষ্ঠ মানুষ ছাড়া এই শ্রেষ্ঠ তত্ত্ব সে বুঝবে না। হিন্দু ধর্ম হচ্ছে একটা পাকা বেলের মতো, বেল 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 কাক ঠুকরিয়ে বেরিয়ে যায়। কাকের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে বেল ভেঙে ভিতরে শ্বাস খাবে। কে? সে ঠুকরাবে, বেরিয়ে যাবে আস্তে 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 আস্তে। কিন্তু ওই কাক 5 জনের সঙ্গে বলে বেড়াবে, ওরে ওতে যাস না, ভিতরে কিছু নাই। কিন্তু যে বুদ্ধিমান, ও পাকা বেলকে ভেঙে ভিতরে ঢুকে শ্বাসে জলে পরিপূর্ণ বস্তু খাবে। কি হবে? লিভার ভালো হবে, পায়খানা ভালো হবে। কিন্তু যারা ভাঙতে পারে না, তারা তো বেলের সম্মান দেবে না। তেমনি সনাতন ধর্ম হচ্ছে পাকা বেলের মতো, যে ভেঙে ভিতরে ঢুকতে পারে, সে শ্বাস আস্বাদন করে, তাহলে স্টমাকটাকে পবিত্র করতে পারে। হিন্দু ধর্মটা পবিত্র ধর্ম, যে ভাঙতে পারে না সে মূর্খ, হিন্দু ধর্ম বোঝে না। সনাতন ধর্ম সে বোঝে না। সারা পৃথিবীতে সনাতন ধর্মে মুখরিত হয়ে গিয়েছে। থাইল্যান্ড, জাপান, আমেরিকা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান। আমি আজই দেখছিলাম টিভিতে, পাকিস্তানে 70 জন মুসলমান মাথায় টুপি দিয়ে কৃষ্ণ মন্দিরে বাহু তুলে হরে কৃষ্ণ নাম গাইছে। পাকিস্তানের মতো জায়গায়, আশ্চর্য ব্যাপার। ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলমানি দেশ, সেখানে 700 কোটি টাকা দিয়ে মুসলমানরা কৃষ্ণ মন্দির তৈরি করেছে। বেশ কিছুদিন আগে নরেন্দ্র মোদী যে সেই মন্দির উদ্বোধন করে এসেছে। বলুন, তারা কৃষ্ণকে চিনল, বিধর্মীরা চিনল। কিন্তু আমার কি দুর্ভাগ্য, আমি সেই সনাতন কুলে জন্মগ্রহণ করে আমরা তাকে চিনতে পারলাম না, অপব্যাখ্যা করি। যাই হোক, চলুন দেখি এই কৃষ্ণের 9 লক্ষ গোপালন করতেন। আপনারা যা ভাবেন কৃষ্ণ সে লীলা করেনি, শুনে যান। নব শব্দের নূতন, লক্ষ মানে দিব্য চক্ষে প্রস্ফুটিত হওয়া, গো মানে পৃথিবী, পালন মানে প্রতিপালন করা। যার নতুন লক্ষ্য কৃষ্ণ চরণে জন্মিয়েছে, আমার ভগবান গুরুদেবের বদন দিয়ে কর্ণ কুহার হইতে হৃদয় মন্দিরে প্রবেশ করে ওই নতুন লক্ষ্যটাকে নিয়ে পৃথিবীতে প্রতিপালন করছেন। তাই তাকে 9 লক্ষ গোপালন বলা হয়। অতএব 9 লক্ষ গরু তা ছিল না, ওটা ভুল কথা। তিনি গরু ভালোবাসতেন, কিন্তু কথাগুলো হলো এই। যাক, সেই কৃষ্ণ শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম, বেলি অবসান হয়ে গেছে, চলো ঘরে ফিরে যাই। একে বলা হয় উত্তর গোষ্ঠ। উত্তর গোষ্ঠ বললো কেন? ফেরত গোষ্ঠ বললো না কেন? আস্তে 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 বলুন তো, মানুষ মরে গেলে মাথাটা কোন দিকে রাখা হয়? যিনি মরেছেন তিনি বলুন। মরে গেলে মাথা কোন দিকে রাখা হয়? উত্তর দিকে। হ্যাঁ, উত্তরে, তাই তো? তাই তো উত্তর গোষ্ঠ। এই হচ্ছে পালা, এই হলো তত্ত্ব। গোবিন্দ বলছেন জগৎকে, হে জগতের জীব, তোমরা আমা হতে শিখে নাও। আমি যেমন সকালবেলা মায়ের কোল থেকে বাহির হয়ে বনে এসেছিলাম, আবার সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যাচ্ছি, তোমরা আমাকে হতে দেখে নাও। তোমরা মায়ের ঘর থেকে, মায়ের পেট থেকে পৃথিবীর বাজারে এসেছিলে, বনে এসেছিলে, স্ত্রী পুত্র নাতিপুতি ছেলে মেয়ে জামাই নিয়ে খেলা করতে 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 তোমাদের আয়ু সূর্য মৃত্যুর কোলে হেলে পড়েছে, সন্ধ্যা এসে গেছে, এবার তোমাদের প্রাণ পাখি উড়ে যাবে। উড়ে গেলেই আমার মতো তোমাদের উত্তর দিকে শুয়ে থাকতে হবে। উত্তর গোষ্ঠ বলা হয়। বুঝেছেন কিছু কথা? বুঝতে পারছেন তো? না,
না বুঝলে তো সমস্যা। এই বৌমা, ফার্স্ট ক্লাস জায়গা নেব, কিন্তু কীর্তন বুঝি না। এক বুড়ি সামনে বসে কীর্তন শুনছে, শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কীর্তনিয়া মনে করছে এর মতো ভক্ত আর হবে না। কীর্তনিয়া দিয়ে জড়িয়ে ধরেছে, মারে তোর মতো ভক্ত আর হবে না। কিন্তু কীর্তনিয়া গান গাইছিল, তার মুখে কটা দাড়ি ছিল, দাড়ি, তার দাড়ি নাচিয়ে নাচিয়ে গাইছে তো, আর বুড়ি শুধু কাঁদছে। কীর্তনিয়া বলছে, মারে তোর মতো ভক্ত তুই কি কান্না কাঁদছিস? বুড়ি বলছে, বাবা রে, তোর কীর্তন শুনি আমি কাঁদছি না, তবে তোর এই দাড়ি দেখে আমার ধাড়ির কথা মনে হয়েছে। আমার একটা ধাড়ি ছিল, কদিন আগে মরিয়ে গেল। তুই যত দাড়ি নাড়াচ্ছিস তত ধাড়ির কথা মনে হচ্ছে। কীর্তন, এইরকম কীর্তন বোঝার মানুষ দেশে বেশি। ভিতরে ঢুকে কীর্তন শিখবে এ বড় কঠিন মা। তাইতে কীর্তন শুনতে আসতে গেলে শুধু নাচ নয়, কীর্তনের তত্ত্ব কথাগুলো বুঝতে হবে। এই উত্তর গোষ্ঠ লীলা। তাই শ্রীরামকে কৃষ্ণ বলছে, শ্রীরাম আর থাকবো না, ঘরে ফিরে যাবো। পাল জল করো শ্রীরাম, সন্দেহ শুনে আসতে। যদি গরু না থাকলো, পাল থাকলো কি করে? গরুর পাল বলা হয়তো, এখানে পাল কোথায়? পাল আপনার মধ্যে আছে। কি কি? দশমেন্দ্রিয় ষড়রিপু। এই 16 জন পাল চতুর্দিকে ছড়িয়ে গেছে। একে এক জায়গায় করুন। কি করে করবেন? সিঙ্গা বাজার। সিঙ্গা মানে বদন সিঙ্গা বাজার। মুখে কি বাজাবেন? আমার সঙ্গে বলুন, সবাই বলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। এই প্রতিধ্বনিটা করুন, দেখবেন সমস্ত দশেন্দ্রিয় ষড়রূপু এক জায়গায় হয়ে যাবে। পালো জড়ো কর সীতা সাদ দেহ সিংহার, পালো জোর করেছে দাম শানবে ও সিংহা সাধনে সাধনে বিষম খায় নাম করবা সখন চমকায় নাম করে মা। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, ভালো বুঝি কাদের মা পথ পানে চাইয়া, হ্যালো বুঝি কাদের মা পথ পানে চাইয়া, আইরে গোপাল ঘরে ফিরে, আইলে গোপাল ঘরে ফিরে, নবনীত থারি হাতে করে, রে গোপাল ঘরে ফিরে, ঘরে হাতে করে, আইলে গোপাল আইলে ফিরে, সারাদিন দেখি নাই তোরে, রে গোপাল আইলে ফিরে, করে দেখি নাই রে প্রেমানন্দে হরিব, রে গোপাল আইলে ফিরে, প্রেমানন্দে হরি বলো, রে গোপাল আইলে ফিরে, আইরে গোপাল আইলে ফিরে। রে গোপাল আইলে ফিরে। মা যশোদা নবনীত থারি নিয়ে গোপাল গোপাল বলে কাঁদছেন। এ মায়েরা, তা 9 লক্ষ গরু মানে আমাদের দেহের মধ্যে ধেনু বৎস আছে। একে আমরা বিষম ভীষণ খাচ্ছি। এই যে ওই যে হাঁচি 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 ওঠে না, মাশাআল্লাহ। আচ্ছা, তা হাঁচি যখন ওঠে আমরা কি বলি? যে কেউ বুঝি কি বলো নাম করছে, তাই না? তা আমাদের হাঁচিটা কি? বিষম ভীষণ ভীষণ বিষম মানে সংসারে ঘাস প্রতিঘাত আঘাত। এই সংসারে আঘাত হচ্ছে প্রতিঘাত আঘাত। এই সংসারে আমরা খুব আঘাত খাচ্ছি, তার জন্য বিষম খাচ্ছি। নাম করে মা। কোন মা? পরমাত্মা রূপে ভগবান। রে তোরা যে গেলি মাতৃগর্ভ হইতে পৃথিবীতে ভূমিষ্ঠ হলি, যাওয়ার সময় বলে গিয়েছিলি প্রভু তোমাকে ভুলবো না। আজ তারা মায়া আলে আর পাছু পাছু ছুটতে ছুটতে কৃষ্ণ ভুলে গেলি, তোরা কি ফিরবি না? ওই জন্য আমরা হাঁচি খাচ্ছি। কেন? মানুষ সংসারে মায়ার বাঁধনে বাধা পড়ে আছে। বাধা বাধা বড় কঠিন। এই মায়েরা,
এই বাধা মায়ায় মানুষ গাধা হয়ে বোঝা বয়ে বেড়াচ্ছে। মায়া এমনই একটা বস্তু। আস্তে 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 আমি মায়ার একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে বলবো। বলবো বলি 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 তো উলোধ্বনি কর। হ্যাঁ, নিতাই গৌর প্রমানন্দে হরি বল। মায়া যে মানুষকে আঘাত করতে পারে, মায়া যে মানুষকে ভেড়া তৈরি করতে পারে, তার প্রমাণ দেখুন। এই কথা একদম নারদ বলেছিল কৃষ্ণকে। কৃষ্ণ, আচ্ছা আমার একটু জানতে ইচ্ছা হয়, মা শুনবেন কিন্তু, আমার জানতে ইচ্ছা হয় এমএ পাস, ডবল এমএ পাস, ট্রিপল এমএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, গেজেটেড অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের যাদের কলমের খোঁচায় মানুষের ফাঁসি হয়, তারা সংসারে কুকুরের মতো খাটে কেন? এত ঝাঁটালাতি খায়, তাও তারা সংসার ত্যাগ করে না কেন? কৃষ্ণ প্রশ্ন করছে, এই নারদ প্রশ্ন করছে, কৃষ্ণ উত্তর দিচ্ছে, নারদ এটি হলো মায়া। মায়া মানুষকে ভেড়া তৈরি করে রাখে। নারদ অহংকার করে বলছে, কই মায়া তো আমাকে ধরতে পারে না, আমি তা তো ঘুরে বেড়াই, মায়া আমাকে পারে না ধরতে। শ্রীকৃষ্ণ বলছে, ও তোমার অহংকার হয়েছে না, আমি তো তোমাকে মায়া মুক্ত করে রেখেছি, আর তোমার অহংকার দেখাচ্ছি তোমার মায়া আছে কিনা। ব্যাস, ভগবান মায়া দেখানো শুরু করলো নারদকে। বললো, নারদ পরে তোমার সঙ্গে কথা বলবো, মানে মায়া দেখানো শুরু করেছে। নারদ সেটা জানে না, বলছে ওই যে গ্রাম দেখছো, ওই গ্রাম থেকে এক গ্লাস জল আমার জন্য নিয়ে এসো। জল আনতে গেছে। নারদ তো জানে না যে কৃষ্ণ আমাকে মায়া দেখাবে, সে বুঝিনি। এই যে ভাই, এ দিদি, ও দিদি, আরে দিদি, হ্যাঁ নারদ বলছে, নারদ দিদি এক গ্লাস জল, এক গ্লাস জল দাও, কৃষ্ণ খাবে বলে দাঁড়িয়ে আছে। আস্তে 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 কিছুক্ষণ পরে একটা মেয়ে এক গ্লাস জল নিয়ে নারদের কাছে যাচ্ছে। যে জল নিয়ে যাচ্ছে সে ঘন্টাখানি আগে বিউটি পার্লার থেকে এসেছে। ভুরু সরু করেছে, চুল কেটে সিংবার করে দিয়েছে, তারপর এই চোখের মধ্যে কি একটা দেখছে না কেন, কি ও আইলা, তারপরে মুখে আবার কি একটা দেয়, চপ 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 করে, ওইসব দিয়েছে। ঠোঁটে প্লাস্টিক দিয়েছে, লিপস্টিক দিয়েছে, তারপর নেল পালিশ পড়েছে, তারপরে মেহেন্দি পড়েছে, লেহেঙ্গা পড়েছে। এই তোমার ফোঁটা দেওয়া হচ্ছে না? শুধু সামনে এসে খুশু খুশু খুশু, ও মোটে কপাল খুঁজে পাচ্ছে না, নিজের কপালে দিয়ে বসে বসে। তাহলে বিষয়টা কেমন না? খুব ভালো ছেলে, এ করলে খুব ভালো। ও যে মানুষের কপালে চন্দন দিয়ে সেবা করছে, এটাও একটা ভালো। কিন্তু বাবা, তুমি পিছনে অত কপাল পড়ে আছে, খুঁজে পাচ্ছ না, আমার সামনে এসে কপাল খুঁজছো কেন? ভালো জয়নিতা বলেন, খুব ভালো ছেলে, খুব ভালো। যাক যাক, এখন মায়েরা এইবার সুন্দর করে সেজে মেহেন্দি পরে আবার লেহেঙ্গা পরে, অত সুন্দরী মেয়ে, মানে কৃষ্ণ তো মায়া দেখানো শুরু করেছে। একবারে গ্লাসটা নিয়ে দেখে দেখে করতে করতে আসছে। মানে যারা সুন্দর সাজাতে হাটনির কায়দাটাই ওদের ছিল বলে। তা আস্তে 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 যারা লেহেঙ্গা পরে, তার লেহেঙ্গা ধরে হাঁটে। নারদ তো জীবনে এত সুন্দরী মেয়ে দেখিনি, হা করে তাকিয়ে আছে এইরকম করে। মেয়েটি বলছে, এই যে এই যে এই যে, মানে নারদকে বলছে কৃষ্ণ কিভাবে মায়া দেখেছে দেখুন। কৃষ্ণ যে জল চেয়েছে সে নারদের মনে নাই। মেয়েটা যেই বলছে কি চাও, নারদ বলছে কিচ্ছু চাই না, তোমারে বিয়ে করতে চাই। ব্যাস, বিয়ে হয়ে গেল। 12 বছর সংসার করছে। 12 বছরের মধ্যে কৃষ্ণ জল চেয়েছে, সেটা নারদের মনে নাই। বিয়ে হয়েছে, গরু ছাগল পুষেছে, 2টি ছেলে হয়েছে, গোয়াল বাড়ি ঘর বাড়ি হয়েছে, রেশন কার্ড, আই কার্ড, আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, প্যান কার্ড হয়েছে। ওর বইয়ের আবার কদিন আগে লক্ষ্মীর ঘট হয়েছে। 500 টাকা ছিল,
1000 টাকা হয়েছে। বইয়ের আনন্দ আর ধরে না, 1000 টাকা পাচ্ছি, 1000 টাকা, হ্যাঁ কি আনন্দ। ভগবান চিন্তা করছেন, এই ভগবান চিন্তা করছেন যে নারদ যে এতদিন চলে গেল, ওকে তো তুলে আনতে হবে। কি করলেন? কাল বৈশাখী বাতাস দিয়েছে, যেই বাতাস দিল অমনি ঘর বাড়ি উড়ে গেল, অতি বৃষ্টি হলো, ঘর বাড়ি তলিয়ে গেল। দেখুন মায়া কি করতে পারে। দুটো ছেলেকে হাতে নিয়ে, বউকে কাঁধে নিয়েছে নারদ, নিয়ে জলে ভাসছে। এক একটা ঢেউ আসে, একটা করে ছেলে চলে যায়, আবার একটা ঢেউ, আবার ছেলে চলে গেছে। বউটা কাঁধে বসে কেঁদে বলছে, ওগো ছেলেগুলো চলে গেল, তুমি আমাকে যত্ন করে ধরে রেখেছো কেন গো? তখন নারদ বলছে, তুই চুপচাপ থাক। কেন? গাছ যদি বেঁচে থাকে, পরের কথা কি বলো? হ্যাঁ ঠিক হয়তো, ফলের অভাব হবে না। এইবার ভগবান এটা এমন ঢেউ মেরেছে, এক ঢৌতে একেবারে বউ আর নারদ সমেত চুপিয়ে দিয়েছে জলে। যেই চুপিয়ে দিয়েছে, কাঠ থেকে বউ চলে গেছে, নারদ একা হয়ে গেছে, জলের উপরে উঠেছে, কুলের দিকে তাকিয়েছে, দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে, নারদ আমার সে জল। নারদ বলছে, মায়ার কি কল, আমি ভুলে গেছি তোমার জল, আমি হয়ে গেছি দুর্বল প্রভু। মায়ার কি কল। মায়া মানুষকে ভেড়া তৈরি করতে পারে, সেই মায়ার বাঁধনে আমরা বাধা পড়েছি মা। তাই বলছেন, পাল জড় কর সিদাম সার দেহ সিংহায়, পাল জড় কর সিদাম সার দেহ সিংহায়, সঘনে বিষম খায় নাম করে মায়, সঘনে বিষম খায় নাম করে মায়। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাদের মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাদের মা পথ পানে চাইয়া, বেলি অবসান হইল চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে, মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। বলরাম দাস কহে শুনি কানায় রব, সকল রাখাল মাঝে পড়ে উতর, সকল রাখাল মাঝে পড়ে উতর। সব ধরে বর্ষ এক জায়গায়, চলো চলো, কিন্তু কেউ এক জায়গায় হচ্ছে না। শ্রীরাম বলছে, কানাই গরুগুলো এক জায়গায় হবে না, তোর বাঁশি বাজাতে হবে। এই যে এই আস্তে আস্তে আস্তে, যেমন মোবাইল বাজি আমরা একজন আরেকজনকে ডাকি, হ্যালো তুমি কোথায় গেলে গো, সব এক জায়গায় এসেছে, ঠিক তেমনি গোবিন্দ শ্রীরাম বলছে, তোর বাঁশিটা ত্রিভঙ্গ ঠামে বাজা, বাঁশির প্রতিধ্বনি শুনে ধেনুবৎস এক জায়গা হবে, আমরা ঘরে ফিরে যাব। যেই কৃষ্ণ বাঁশিতে ফগু দিয়েছে, আস্তে 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 আস্তে, এই জায়গাটা শুনুন, বাঁশি বাজে না বাজে না, বাজে না বাজে না, বাজে না বাজে না, বাজে না বাজে না, কৃষ্ণের হাতের মোহন বাঁশি বাজে না বাজে না, কৃষ্ণের হাতে মোহন বাঁশি বাজে না বাজে না। এতদিন বাঁচতো, আজ হঠাৎ বাজছে না কেন? একটু তত্ত্ব শুনুন। বাঁশের বাঁশি বলছে, হে গোবিন্দ, আমি পূর্ব জন্মে ছিলাম হরধনু হয়ে, আমি বাঁশি বলবো, বাঁশি কি ছিল বলি, আমি পূর্ব জন্মে ছিলাম হরধনু, তাই তো? এই হর দিয়েছিল ভৃগুরামকে, ভৃগুরাম এই হরধনু নিয়ে জনক রাজার গৃহ দিয়ে মহেন্দ্র পর্বতে সাধন করতে যাচ্ছিলেন। সীতার বাবা জনক রাজা দেখে বলেছিল, ভৃগু আমার কন্যা তোমাকে দান করব, তুমি আমার জামাই হও। ভৃগুরাম বলেছিল, মহারাজ আমি মহেন্দ্র পর্বতে সাধনা করতে যাচ্ছি, সাধনা করে এসে বিবাহ করব, তার মধ্যে যদি কন্যা সাবালিকা হয়, তখন জনক ধনু রেখে হরধনু রেখে দিল, রেখে ভৃগুরাম নয়, আস্তে আস্তে ভৃগুরাম বলল, মহারাজ যদি তার মধ্যে কন্যা সাবালিকা হয়, আমি এই হরধনু রেখে দিলাম, এই হরধনু যে ভাঙতে পারবে আপনার কন্যা তার সঙ্গে দান করবেন, তার জামাই করবেন।
একথা চতুর্দিকে ছড়িয়ে গেল, কত অসুর গেল ওই ধনু ভাঙতে, কিন্তু ধনু ভাঙলো না কেন? ধনু বলছে, হে গোবিন্দ, আমি পঞ্চানন হর, মানে হরের মুখে কৃষ্ণ নাম শুনেছি, আর যদি অসুরের হাতে ভাঙা পড়ি আমি তো গোবিন্দ সেবায় লাগবো না। তাই ধনু চুপচাপ বসে আছে। এমন সময় রামচন্দ্র গেছেন হরধনু ভঙ্গ করতে। যেই না হরধনু তুলতে গেল, ধনু বলল, হে রাম, আমি তোমার হাতে উঠবো, কিন্তু তোমার কথা দিতে হবে কি, যদি একবার হাতে তোলো আমাকে হাত ছাড়া করবে না বলো। রাম বলল, ধনু তুমি যদি ভেঙে যাও এ কথা দিচ্ছি, এ জন্মে তুমি হরধনু হয়ে থাকবে, দাপার যুগে হবে মোহন বেনু, আর কলিকালে হবে হাতের দণ্ড। সেই বাঁশি বলছে, হে গোবিন্দ, আমি সেই হরধনু তোমার হাতে বাঁশি হয়ে এসেছি, আমি বাঁচবো না। এতদিন তোমার হাত পেয়েছি, অধর অমৃত পেয়েছি, মানে মুখের ঠোঁটে, অধর মানে ঠোঁটে অমৃত পেয়েছি, কিন্তু তোমার চরণ পাইনি, তাই বাঁচবো না। যদি বেঁচে না উঠি তোমার রাগ হবে, রাগ হলে বাঁশি মাটিতে ফেলে পদ দলিত করবে, ওই সুযোগে তোমার চরণ পেয়ে যাব। যখন বাঁশি বাজলো না, তখন কৃষ্ণ বলছে, বাঁশি অন্যদিন বাজাই তুমি বেজে ওঠো, আর যদি বেজে না ওঠো তোমার মাটিতে ফেলে ভূমিতে ফেলে পদ দলিত করব। বাঁশি তখন নেচে বলছে, গোবিন্দ আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তোমার চরণ ফেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই, চরণ পেলে বেজে উঠিব, তাই চাই, তাই চাই। মাত্র কৃষ্ণ চরণ পড়েছিল, জয় রাধে জয় রাধে বলে বাঁশি বাজিয়ে উঠিল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি হলো, দেবীগণ ধ্বনি করলো, ভক্তগণ হরিধ্বনি করলো, গোবিন্দের মোহন বাঁশি রাধা বলে বেজে উঠিল। বাহ বাহ, ওই শোনো। হরিবল হরিবল, আর উলধ্বনি চলছে। বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। আস্তে আস্তে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু, ডাকিতেলা গিলয় উচ্ছয় সরে, আহা মরিরে ডাকিতেলা, গিলয় উচ্ছয় সরে, আহা মরি রে ডাকিতেলা, আহা মরিরে ডাকিতেলা, আহা মরিরে ডাকিতেলা, আহা মরিরে ডাকিতেলা, অগিল উচ্চয় সরে। কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে মায়েরা, ও মা সকল, কথা নয়, বাঁশি বেজে উঠলো,
শুনতে পেল বনের গরুগুলো, এই 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 শোনো, বৃন্দাবনে কেউ গিয়েছেন? কেউ বৃন্দাবনে গেছেন? গেছেন কেউ? জাননি নাকি? কেউ কেউ গেছেন বৃন্দাবনে 84 ক্রোশের মধ্যে। আস্তে আস্তে এখনো গরুগুলো খেয়ে বেড়ায়, গরু কান ঝোলা গরু, হাজার হাজার গরু খাচ্ছে। পিছনে বলুন কানাই। গরুগুলো কানাইয়ের নাম শুনে মুখে ঘাস নিয়ে হা করে আপনার দিক তাকিয়ে থাকবে। কেন? গরুগুলো বলতে চায় এতদিন পরে কানাইয়ের নাম শোনালে কে হে তুমি বন্ধু। বুঝেছেন? বনের গরুরা কৃষ্ণ কথা শোনে, কিন্তু আমাদের পশ্চিম বাংলা, আমাদের হিন্দুদের মধ্যে কিছু গরু আছে, এটা শুধু লেজ নেই, এটাই সমস্যা। এরা তো শোনে না, শুনতেও দেয় না, এমন একটা ভাব। তাই বাঁশি বেজেছে, এদের কাজ কি? যারা কৃষ্ণ মানে না তারা কৃষ্ণের প্রেম মানে। দেখবেন সবাই বলে রাধা কৃষ্ণ প্রেম করলো তা আমরা করব না কেন? শালা পশুর দল। রাধা কৃষ্ণ প্রেম করে বিশ্বের পূজনীয় হয়েছে, তুমি প্রেম করে কি হয়েছে? রাধা কৃষ্ণ প্রেম করেছে, জগৎ তাদের পূজা করছে, আর তুমি প্রেম করে কি হয়েছে? গ্রামের লোক তোমাকে ঘৃণা করছে। তাহলে ভগবানের প্রেম তোমার প্রেম এক, রাধা কৃষ্ণের প্রেম আর শিয়াল কুকুরের প্রেম এক হবে? আমি রাধাপদ ঘোষ যদি আসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করি, সে এমএ পাস, ডবল এমএ, ট্রিপল এমএ পাস হোক, যদি কেউ প্রেমের ব্যাখ্যা করতে পারে, প্রেমের ডেফিনিশন কি যদি বলতে পারে, আমি কীর্তন ছেড়ে দিয়ে তার জুতো পালিশ করব। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। উঠে দাঁড়ান। প্রেম কাকে বলা হয়? কেউ যে জানেন না সেটা আমি বলবো না, যারা জানেন তারা বাজে কথা বলবেন না যে রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি করব না কেন। যারা জানে না তারাই তো বলে। কৃষ্ণ প্রেমটা কেমন? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছাকে বলা হয় কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বউ, নায়িকা, এদের জন্য যা করা হয় এটা হলো কাম, আর কৃষ্ণের জন্য যেটা করা হয় সেটা হলো প্রেম। বাবা কৃষ্ণ করেছে তাই আমি করব। এই বাবাই, একজনের একটা ছেলে 25 বছর বয়স হয়েছে, তাও ওজন হলো 35 কেজি। কত বললাম? কত বললাম? জোরে বলুন। 35 কেজি। এর বাবা মনে করছে এই ছেলের সঙ্গে যদি এমন মেয়ে বিয়ে দিই, মানে 35/35 যদি দিই, তা উভয়ের মিলনে যে বাচ্চা হবে সে তো বংশ রক্ষা হবে না। এই মায়েরা, তাই বাবা কি করলো? সে ভাবলো ছেলের ওজন 35, কিন্তু আমি যে বৌমা আনবো তার ওজন একটু বেশি হবে, মোটা সোটা লম্বা, এই বলে নির্বাচন করেছে এক মেয়ে। ছেলের ওজন 35 কেজি, আর মেয়ের ওজন যার সঙ্গে বিয়ে হবে তার ওজন 145 কেজি। এই মেয়ের বাপের বাড়ি হচ্ছে বৈষ্ণব পাড়ায়, বৈষ্ণব পাড়া। এই বৈষ্ণবে না দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা কিচ্ছু করে না, শুধু কৃষ্ণ পূজাই করে। এই মেয়েটা কৃষ্ণ ছাড়া কাউকে চেনে না, সে কালীও চেনে না, দুর্গাও চেনে না, শিবও চেনে না। কিন্তু যেখানে বিয়ে করে গেছে সেই গ্রামে কালী পূজা হচ্ছে। ঢাক পাচ্ছে, কালী ঢাক। আসতে বছর, আসতে বছর, আসতে বছর, আসতে বছর, আসতে বছর, আসতে বছর, উলধ্বনি, আসতে বছর, আসতে বছর, আসতে বছর, জয় মা কালী। ওরে বাবা রে, চুপ কর, আর উলু উলু করিস না, কথা শোন। বউ তখন স্বামীকে প্রশ্ন করছে, গো ওই ঢাক বাজছে কিসের গো? ও তো কালী ঠাকুর চেনে না। ওর বর বলছে ও কালী পূজা হচ্ছে। তা বউ তখন বলছে আমি একটু কালী দেখবো, আমি তো কালী দেখিনি জীবনে। তোরা কি করতে থাকিস? আমি তো কালী জীবনে দেখিনি, আমাকে একটু কালী দেখাও। তো বার বললো চলো, নিয়ে গেছে।
হরি বল। এই দেখুন মায়েরা, ও মা সকল, একটু উলো ধরে দাও। এইবার চুপ কর, আর উলো দিস না, চুপ কর, চুপ কর। এই দেখ, এ বলছে, বউ বলছো তো আমি তো কালী দেখবো, কালী দেখাও। এবার নিয়ে গেছে কালী দেখতে। আহারে, এইবার কালী দেখবে। এখন জীবনে কালী দেখিনি, যে কালী দেখতে গেছে, হ্যাঁ সত্যি কালী দাঁড়িয়ে আছে। বউ দেখলো, হ্যাঁ জানতো কালী। ওর বউ বলছে ওটা কি গো, কি ঠাকুর? বলছে ওই তো সে কালী মরণ। তা কালী হাতে দা কেন? বলে থাকে। গলায় নরমুন্ডু? বলে হ্যাঁ। আচ্ছা, ওই বুকে একটা পা চেপে রেখেছে, ওটা কে? মানে ওই পা তলায় আছে শুয়ে, কে ওটা? কে বলুন, কে ওটা? মহাদেব। তুমি জানো মহাদেব? এটা মহাদেব নয়, এইগুলো ভুল। হিন্দু জাতি, কিছু মনে করবেন না, আমার কথা রাগ করবেন না, বাড়ি গিয়ে শুয়ে পড়ে ভাববেন। আমি মনের ব্যাখ্যায় কথাগুলো বলি। সারা ভারতবর্ষ, বাংলাদেশ, আন্তর্জাতিক ভাবে গান করি তো আমি, তা দুনিয়া ভর দেখছি হিন্দুদের যা দুর্দশা, বিশেষ করে পশ্চিম বাংলার হিন্দুদের, এরকম দুর্দশা পৃথিবীর কোনো ধর্মের হয়নি। কেননা পশ্চিম বাংলার হিন্দুরা শুধু মুখস্থ মাল সাপ্লাই করে। এরা ফেসবুক দেখে 7 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা ফেসবুক দেখে, কিন্তু 1 ঘন্টা গীতা ভাগবত পড়ে না। এরা শাস্ত্র জানে না। কালীর পায়ের তলায় যাচ্ছে, সেটা শিব নয়, ওটা হলো মহাকালের ভাব। মানে কালী শুনে নেন, তাহলে শুনে যান, এই অপব্যাখ্যাগুলো করবেন না জীবনে। যখন কালী অসুর ঘাতন করতে গেছেন, শিবকে সাধনা করতে করতে দেহটাই শিবময় হয়ে গেছে। আর যাকে হত্যা করেছে অসুর, মাটিতে পড়েছিল লাশ, মায়ের চরণ যার গায়ে লেগেছে সে শিবত্বে পরিণত হয়েছে। মায়ের চরণ যার গায়ে লেগেছে সেই লাশ শিবত্বে পরিণত হয়েছে। মা চমকেছে, কি করলাম আমি? কিন্তু শিব নয়, ওটা সে লাশ, রাক্ষস, অসুর। আস্তে তা বর জিজ্ঞাসা করে, স্ত্রী জিজ্ঞাসা করছে পায়ের তলাটা কে? তখন স্বামী বলছে ওই নিচে, ওটা হলো পতি, আর উপরেরটা কে? বলুন, উপরেরটা কে? সতী। সতী মরণ। নিচেরটা পতি আর উপরেরটা সতী। তা বউ বলছে তাহলে স্বামীকে শুয়ে রেখে বুকে পা দিয়ে ঠাসনি মারলে সতী হওয়া যায়? ও পাগলা বলেছে হ্যাঁ। বউ তখন ভাবলো তাহলে এ সুযোগ আমি আচ্ছা, আমি কালী হব, ওরে শোয়াবো, বুকে পা দেবো, দিয়ে ঠাসনি মারবো, মেরে সতীর সার্টিফিকেট নেব। চিন্তা করে আমি শালা সতী হব। স্বামী তো জানে না যে শালি আমার কালী হবে, তা তো বুঝতে পারি। অমাবস্যা রাত্রে ঘুমিয়েছে, স্বামী ঘরে শুয়ে আছে, দরজা খুলে বউ আসবে। ওই 145 কেজির ওজনের বউ 3 কেজি লিকুইড কালি মেখেছে গায়ে, রেডিমেড কালি হচ্ছে। আর মাথা চুল ছেড়ে দিয়েছে, আর ঠোঁটে একটু আলতা মেখেছে, আর গলায় জবা ফুলের মালা, হাতে একটা পাঠা কাটা দা, আর নেই কাপড় পরা। নেই কাপড় বোঝেন না? এই যে নেই কাপড় মানে কাপড় নেই, উলঙ্গ হয়ে যাবে। কালি তুই দাবাত দাবাত করতে করতে যাচ্ছে। ওর স্বামী দেখছে জ্যান্ত কালী ঘরে ঢুকছে, ও তো জানে না যে বউ কালী হয়েছে। তখন স্বামীর ভাবের উদয় হয়েছে, মা, ও মা, মা গো, মা তৈলক্ষ তারিণী, কৈবল্য দায়িনী, সর্বভীষ্ট প্রদায়িনী, অসুর ঘাতিনী মা গো, মা, মা তুমি রামকৃষ্ণকে দেখা দিয়েছিলে, তুমি বামা খাপাকে দেখা দিয়েছিলে, তুমি তৈলঙ্গ স্বামীকে দেখা দিয়েছিলে মা, আর আজ হতভাগা আজ তুমি আমার ঘরে আসছো মা, এসো মা। বউ বলছে মা মা করো না, শুয়ে পড়ো। হ্যাঁ কেন? আমি বুকে পা দিয়ে ঠাসনি মেরে সতীর লাইসেন্স প্রাপ্ত হব। কথাটা কি বুঝলেন? কি বুঝলেন? ও কালী স্বামীকে পায়ের তলায় চেপে রেখেছে। আজ আমরাও ভাববো কালী যখন স্বামীকে পায়ের তলায় ঠেসে রেখেছে, আমরাও ঠেসে রাখবো। এই সিদ্ধান্ত করলে তোমার সংসারটাই নষ্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তুমি জানো না ওটা পায়ের তলায় স্বামী নয়,
যাই হোক, ভগবান যা করেছে তুমি সেটা করতে পারো না। ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিপদ্ম ধারণ করেছিল, 1 সপ্তাহ ধারণ করে কালীয় নাগকে দমন করেছিল। আর একটা নিউজ দিয়ে আপনাদের কাছে শুনুন, আপনি নার্সিং হোমে ভর্তি হন, 10 দিন আপনাকে অক্সিজেন দেবে, অক্সিজেন নাকে ঠুসি দেবে, 10 দিন অক্সিজেন দিয়ে ডাক্তার আপনাকে জুতা ধরিয়ে দেবে। 10 দিনে অক্সিজেনের দাম 10,000 টাকা। বলুন তো, মাত্র 10 দিনে অক্সিজেন দিয়েছে, তাই 10,000 টাকা দাম। তো 10 দিনে যদি এই যে অক্সিজেন 10,000 টাকা হয়, তা আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছেন তাকে ক টাকা জীবনে দিয়েছেন? কেউ ভাবেন? কেউ ভাবেন? ভাবেন না। 1 বোতল জল কিনলাম 35 টাকা দিয়ে, সে কেন? ফিল্টার করেছে, তাই 1 বোতল জলের দাম 35 টাকা। কিন্তু যে জল জন্ম দিচ্ছে, যে জল সাপ্লাই করছে, তাকে ক টাকা দিয়েছেন? দেন কেউ 5 পয়সা? দেন না। খুব বিচার করবেন কথাগুলো। যে ঠোঁটে লিপস্টিক মেয়েকে লিপস্টিক দিয়ে করছেন, ছড়িয়ে যাবে, যে ঠোঁটটা যে দিয়েছে তার পিছনে 1000 টাকা লিপস্টিক ব্যয় করছেন সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। যদি ঠোঁট না দিত আপনি লিপস্টিক মাখতেন কোথায়? এটা ভাবেন। তা যে ঠোঁট দিয়েছে সেই ঠোঁটের পিছনে 1000 টাকা লিপস্টিক ব্যয় করছেন, কিন্তু যিনি দিয়েছেন তার পিছনে ক টাকা দিয়েছেন? কেউ ভাবেন? ভাবেন না। আমরা ভাবি না। যদি নির্জনে বসে একটু বুদ্ধি ব্যয় করে চিন্তা করতাম যে আমার নাকটাকে দিল, এই চোখটাকে দিল, কানটাকে দিল, চলবার জন্য পাটাকে দিল, খাওয়ার জন্য মুখটাকে দিল, শক্ত জিনিস খাওয়ার জন্য দাঁত খাওয়াকে দিল, আস্বাদন করবার জন্য আলজিহ্বাটাকে দিল, কেউ যদি শুয়ে পড়ে মনে মনে ভাবতাম, তাহলে কৃষ্ণের চরণে দাস ক্ষত লিখে দিতাম। আমরা বাজে কথা চিন্তা করি, কুকথা চিন্তা করি, কুসঙ্গ করি, কুখাদ্য খাই, কুকথা বলি, তার জন্য আমাদের কু অভ্যাস হয়ে গেছে, চরিত্রটাই নষ্ট হয়ে গেছে। তাই বলবো মা, আপনাদের চরণে আমার 1000 কোটি নমস্কার, প্রণাম। সুখে থাকুন, ভালো থাকুন। কত বাজে? কত বাজে? হরে কৃষ্ণ। কেউ যাবেন না, চুপচাপ বসবেন। পরবর্তী কীর্তনী একে। হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক মেয়েরই মতো আমাকে বাবা বলে ডাকে। সুভদ্রা আসছে, খুব ভালো গান করবে। আচ্ছা, আর একটা কথা বলবো, খুব আনন্দ সংবাদ। শ্রদ্ধেয় কর্তৃপক্ষ যত ভক্তবৃন্দ এখানে এসেছেন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, অন্ন প্রসাদ, তাই তো? অন্ন প্রসাদের ব্যবস্থা আছে পাশের মাঠে, হ্যাঁ ওই জায়গাটা। আপনারা যাবেন, যে প্রসাদ পাবেন, আবার এসে বসবেন, সারা রাত কীর্তন হবে, এরপরে সুভদ্রা উঠবে, তারপরে রাসলীলা হবে, আস্বাদন করবেন, তারপরে বাড়ি যাবেন। আপনাদের সবাইয়ের চরণে প্রণাম জানিয়ে আমি এবার বিদায় নেব। অনেকক্ষণ গাইছি, কষ্ট হচ্ছে। যে কথাগুলো বললাম বাড়ি যেয়ে একটু মনে মনে ভাববেন, শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবেন না, আগে ভাববেন, ভেবে তবে কথাগুলো আমাকে বলবেন যে আমি ভুল বললাম কিনা। সত্যি সত্যি এখনো ভাবার সময় আছে, এখনো জাগবার সময় আছে। আপনাদের সবাইয়ের পায়ে ধরে বলবো, এখনো জেগে উঠুন, এখনো ভাবুন, তাহলে নিজের ধর্মটা নিজের রক্ষা করতে পারবেন। যাই হোক, চলুন। আর নয়, তাই চাঁদ মুখে দিয়াবেন নাম লয়ে সব যেন ডাকিতে লাগে লোকচেষণ। সোনিয়া কান রবেন মুখে লাই দে, সোনিয়া কান রবেন নাম লয়ে সব ভেনু, উচ্চ পেলি পিঠে রয় পারে, পেলি পিঠে রয় পরে, অনুসরে শুনিয়া না খালস, অনুসার বেনু রব শুনিয়া না ভালো সব, আসি আমি লীলা
নিল নিজ সুখে আছি আমি নীল নিজ সুখে যেদিন যে মনে ছিল ফিরাইয়া কেটে কইল চালাইল গোকুলের মুখে চালাইও গোকুলের মুখে শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলো না শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলো না আর শিশু চলে ডাহিন বামে আর শিশু চলে যাই বামে সিদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নবঘন সানে তার মাঝে নব ঘন জানে ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু ঘন বাজে সিংহা বেনু গগনে যে খুরনু পথে চলে যায় কত রঙ্গে পথে চলে যাই কত রঙে যতে করে খালো দান দিয়া ভাই আভা ঘন কত রাখালো গন দিয়া ভাই আভার বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে আনন্দবার ধরে না গো আনন্দবার ধরে না গো আনন্দে নেচে চলিল আনন্দবার ধরে না গো আনন্দ নেচে চলিল আনন্দবার ধরে না গো রে, ভগবান কৃষ্ণ যাচ্ছেন ঘরে যেতে যেতে চলিতে চলিতে সকালের সাথে চলিতে চলিতে সকাল সাথে বদল কানন হেরায় পথে বদল কাননে হেরাইয়ে পথে আপনি যাইয়া প্রবেশ করি আপন যাইয়া প্রবেশ করি বাড়িয়া সবার দেওয়াল ধরি পাড়িয়া সবারে দেওয়াল ধরি সিদাম খাইছে মনের সুখে দাম খাইতে মনের সুখে খাইতে খাইতে দেওয়াল মুখে খাইতে খাইতে দেওয়াল মুখে খাইতে খাইতে গবাধি লইয়া খাইতে খাইতে গবাদি লইয়া আগ পাচু হই চলালো ধাইয়া আগের বাচ্চা হইয়া চালালো খাইয়া বিশাল পিছন ধরিয়া করে ধরিয়া কয়ে গড়াই বাজায় উচ্চ ঈশ্বরে গড়াই বাজাই উচ্চ স্বরে রোজ সম চাতুরি করি সবাই চাতুরি করি রামের পানেতে চাহায় ফিরি নামের পানে ছাও ধরি রামের পানেতে চাহায় ফিরি নামের পানে ছাও ধরি মুরলি বাজায় মোহন শ্যাম মুরলি বাজায় খায় শ্যাম রাতে আপন মনোর কাম পুরাইতে আপনে মনে রাখা মুরলি ধ্বনি শুনিয়া রায় মনে ধ্বনি শুনিয়া রায় অট্টলিকা মরি উঠিল যায় অট্টালিকা পরি উঠালো যায় বাজাও বাজাও বাঁশি বাজাও যা বাজা বাঁশি বাজা জয় রাধে শ্রী রাধে বলে আরে জয় রাধে রাধে বলে বাজা বাজা বাঁশি বাজা জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী নিতাই গৌর হরি হরি বলে হরি 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 বলে বাজাও বাজাও বাজাই বাঁশি বাজাও গোবিন্দের বাঁশি বেজেছেন রাধারানী অট্টালিকার উপর শুনেছে বাহ